আসসালামু আলাইকুম। মৃত্যুর ৩ দিন কেটে যাওয়ার পরও কোনোভাবেই দাফন করা যাচ্ছিল না হাদির লাশকে। কখনো সেটা জানাজার নামাজের মাঝে উঠে বসত, কখনো বা রাতের অন্ধকারে গ্রামের বাঁশবাগান দিয়ে হেঁটে মানুষকে ভয় দেখাচ্ছিল। জলজল চোখের এই ভয়ানক কালো লাশ পুরো রাতে বাড়ির সকলের ঘুম হারাম করে রাখত। এদিকে দিনে তাকে দাফন করার চেষ্টা করা হলে কখনো লাশ থেকে রক্ত ঝরা শুরু করত, আবার কখনো বা কবর আপনা আপনি বন্ধ হয়ে যেত। ফলে গ্রামবাসীরাও এখন কেউ হাদির জন্য দোয়া পর্যন্ত করতে সাহস পাচ্ছিল না। কি এমন করেছিল হাদি জীবন দশায়, যার জন্য তার মৃত্যুর পরও তার লাশকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে? নাকি এর পেছনে আছে কোনো কালো জাদুর রহস্য? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা ইন্দোনেশিয়ার একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক গ্যারেজের দৃশ্য দেখতে পাই, যেখানে হাদি তার 2 ছেলে মেয়ের সাথে গাড়ি ধোয়ার কাজ করছিল। হাদির বেশ বয়স হয়ে গিয়েছে, তাই তার ছেলে মেয়ে চাইছিল না যে এত রাত পর্যন্ত তাদের বাবা কষ্ট করুক। তাই তার মেয়ে সারা সেখানে বলে সে এবং ইউদিস মিলে এই পুরো ব্যাপারটা সামলে নিবে, তার বাবা যেন বাড়িতে গিয়ে রেস্ট করে। যদিও হাদি আরো কিছু সময় থাকতে চাইছিল, তবে ছেলে মেয়ে জোর করায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যাওয়ার সময় আমরা লক্ষ্য করি হাদির একটু অস্বাভাবিক লাগছিল, তার ধুকপুকানি যেন বেড়ে গিয়েছিল, সেই সাথে তার ঘাড়ের হাড়েও বারবার আওয়াজ হচ্ছিল। এভাবেই সে বাড়িতে গিয়ে পৌঁছায়। পরদিন ফজরের রক্তে আমরা সারাসকে অজু করে নামাজ আদায় করতে দেখতে পাই। নামাজের পর সে ইউদিস অর্থাৎ তার ছোট ভাইকেও ঘুম থেকে উঠিয়ে দেয়, যাতে করে তারা দ্রুত গিয়ে গ্যারেজ খুলতে পারে। আমরা বুঝতে পারি সারাসের মা বেঁচে নেই। ছোটবেলা থেকে বাবাই তাদেরকে লালন পালন করেছে একা হাতে, তাই এখন সারাস তার বাবাকে সম্পূর্ণ বিশ্রাম দিতে চায়। সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসত এবং তার খেয়ালও রাখত। এখানে সারাস লক্ষ্য করে হাদির মুখটা ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞাসা করে যে সে এখনো পর্যন্ত ডক্টর দেখায়নি কেন। হাদি উত্তরে বলে যে টাকা দিয়ে সে ডক্টর দেখাবে, সেটা যদি বাড়ির কাজে খরচ করা হয় তাহলে আরো ভালো হবে, সে এমনিতে সুস্থ আছে। তখন সারাস তাকে জোর করলে হাদি বলে তার কাছে একসময় অনেক কিছু ছিল, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল, সেই সাথে আরো 2টো বিজনেসও তার বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তার কার ওয়াশিং গ্যারেজটাই আছে। এটুকুই কি সে তার ছেলে মেয়েদের জন্য রেখে যাবে? সে কি আদৌ ভালো বাবা? এই সকল প্রশ্নই সবসময় তার মনে ঘুরপাক খেত। সে এখানে নিজের একটা ইচ্ছার কথা বলে। সে বলে তার মৃত্যুর পর তার লাশটিকে যেন তার গ্রামে, যেখানে তার জন্ম হয়েছিল, সেখানে নিয়ে গিয়ে দাফন করা হয়, ইসলামিক পুরোপুরি নিয়ম মেনে। যা শুনে তার ছেলেমেয়েরা একটু অবাক হয়। ইউদিস বলে তারা তো মুসলিমই, তো ইসলামিক নিয়মেই তাকে দাফন করা হবে। তবে সারাসের মনে প্রশ্ন জেগেছিল যে সে কেন শহরে তার মায়ের কাছে দাফন হতে চায় না, যার কোনো উত্তর হাদি দেয় না। সে শুধুমাত্র বলে এটাই তার শেষ ইচ্ছা। এই ব্যাপারে সে তার ভাই সাতিওকেও বলে রেখেছে। সারাস এখানে দুর্বলতার জন্য হাদিকে আজ গ্যারেজে যেতে নিষেধ করে। তারা 2 ভাই বোন মিলে সবকিছু সামলে নিবে, কথা বলে তারা দুজনই বেরিয়ে পড়ে। সারাদিনে গ্যারেজে কোনো কাস্টমারই আসছিল না। এরই মাঝে বাবার সাথে কথা বলে সারাস জানতে পারে আজ হাদি তাদের জন্য রান্নাবান্না করেছে, যেটা শুনে ইউদিস দ্রুত বাড়িতে যেতে চাইছিল। তবে এরই মাঝে একজন কাস্টমার সেখানে চলে আসে। কাস্টমার এখানে সারাসকে প্রশ্ন করে যে তারা কয়টা পর্যন্ত খোলা থাকবে, কারণ তার আরো 3 জন ফ্রেন্ড আসতে চলেছে গাড়ি ওয়াশের জন্য। যা শুনে ইউদিস বলে তারা সারা রাতও খোলা থাকবে। ফলে ওই দিন তাদের 2 ভাই বোনের কাজে বেশ লেট হয়। এদিকে বাড়িতে একা ছিল হাদি। সবকিছু বন্ধ করে সে রুমে যাচ্ছিল ঘুমানোর জন্য। এমন সময় অন্য একটা ঘরের লাইট আপনা আপনি জ্বলে ওঠে, যা দেখে হাদি যায় সেটা বন্ধ করতে। তবে অদ্ভুত ব্যাপার হলো সেটা বন্ধ করতেই আরেক ঘরের লাইট আপনা আপনি জ্বলে ওঠে, যা দেখে হাদি বেশ অবাক হয়। সে একটু চেক করে লাইটটি বন্ধ করে চলে আসছিল, এমন সময় আরো এক ঘরের লাইট জ্বলে ওঠে। এবার হাদির বেশ ভয় লাগতে শুরু করে। সে ভয়ে ভয়ে ওই ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, আচমকা লাইটটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। অন্ধকারের মাঝে হাদি 2টো জ্বলজ্বল করা চোখ দেখতে পায়, যেটা কিনা তার দিকে এগিয়ে আসছিল। এই দৃশ্য দেখে হাদি বেশ ঘাবড়ে গিয়েছিল। পিছে সরতে গিয়ে তার একটা আলমারির সাথে ধাক্কা লাগে এবং সেখান থেকে একটা বই পড়ে যায়। এই বইটি একটা বিশেষ বই ছিল, যেটা হাতে তুলতেই হঠাৎ করে কোনো এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে তার সময় ফুরিয়ে এসেছে। দৃশ্য চলে আসে সারাসের কাছে।
তার কেন জানি না অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। এরই মাঝে তার ফোনে মেসেজ আসে। দেখা যায় তার বাবা দুটো ছবি পাঠিয়েছে, একটা খাবারের এবং আরেকটা ওই বইয়ের। এর মানেই সারাস বুঝতে পারে না। এখন ততক্ষণে গ্যারেজের সকল কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই সারাজও আর অপেক্ষা করতে চাইছিল না। সে দ্রুত ইউদিসের সাথে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে পুরো বাড়ি অন্ধকার দেখে তারা বাবাকে ডাকতে আরম্ভ করে। হঠাৎ করে তারা দেখতে পায় তাদের বাবা দরজার কাছে পড়ে আছে। দৌড়ে গিয়ে তারা বাবাকে ধরে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, পড়েছিল শুধুমাত্র তার নিথর দেহ, যা দেখে তারা দুজনেই কাঁদতে আরম্ভ করে। ওই রাতে অনেক শুভাকাঙ্ক্ষীরা তাদের বাড়িতে আসে, দুই ভাই বোনের এই দুঃখের সময় তাদের পাশে থাকতে। সারাস তো তখনও মেনে নিতে পারছিল না যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে অনেকটা ভেঙে পড়েছিল। ইউদিস তাকে কোনো মতে সামলাচ্ছিল। এখন তাদের বাবাকে একটা আলাদা ঘরে নিয়ে আসা হয়, যেখানে তার কাফনের বাঁধন খুলে দিচ্ছিল সারাস। তার মনে হচ্ছিল তার বাবার হয়তো বা কষ্ট লাগছে। তার তখনও পর্যন্ত আফসোস হচ্ছিল যে সে কেন আজ তার বাবাকে ডক্টরের কাছে নিয়ে গেল না। তখন ইউদিস তাকে বুঝিয়ে বলে মন থেকে বাবাকে বিদায় দিতে এবং সেই সাথে তার ইচ্ছা পূরণ করতে। তবে এই ব্যাপারে একদমই রাজি ছিল না সারাস, কেননা তার মতে প্রত্যেক মাসে একবার তারা পুরো পরিবার এক হতো তাদের মায়ের কবরে, তাও মাত্র মাসে একবারই। আর যদি তাদের বাবাকে গ্রামে তার মায়ের থেকে দূরে কবর দেওয়া হয়, তাহলে তাদের পুরো পরিবার আর কখনোই এক হতে পারবে না। সেই সাথে প্রত্যেক মাসে হয়তোবা তাদের পক্ষে গ্রামে যাওয়াও সম্ভব হবে না, যে কারণে সে একদমই রাজি ছিল না তার বাবাকে গ্রামে কবর দেওয়ার পক্ষে। ইউদিসও এখানে কথা বাড়ায় না, সে সারাসকে রেস্ট নিতে বলে। এখন এর কিছুক্ষণ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইউদিস সকল কিছুর দিকে নজর রাখছিল। এমন সময় তার চাচা সাতিও সেখানে চলে আসে। সে তার ভাইয়ের লাশকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করে এসেছিল। ইউদিসকে এই ব্যাপারে বলে সে ভেতরে চলে যায় তার ভাইকে দেখার জন্য। সে হাদির লাশ দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে তাকে শেষ বিদায় জানায়। সেই সাথে আশ্বাস দেয় যে সেই এখন থেকে সারাস এবং ইউদিসের খেয়াল রাখবে। এরপর সে চলে যায় সারাসের সাথে কথা বলতে। সে সারাসকে সান্ত্বনা দেয়। সারাস যখন তার চাচি এবং চাচাতো বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সে বলে তারা বাড়িতে অপেক্ষা করছে। সাতিও এখানে এসেছে তাদেরকে এবং সেই সাথে হাদির লাশকে নিয়ে যেতে। যা শুনে সারাস এখানে অস্বীকৃতি জানায় যে সে তার বাবাকে কোথাও যেতে দিবে না। সে চায় তার বাবা তার আশেপাশেই থাকুক, তাই সে গ্রামে তাকে কবর দিবে না। সাতিও তাকে বারবার মনে করাতে থাকে যে এটা তাদের বাবার ইচ্ছা ছিল, আর মৃত ব্যক্তির ইচ্ছা এইভাবে ইগনোর করা উচিত না। তবে সারাস তো কোনো কিছুই শুনতে চায় না। সে চাইছিল না তার বাবা মা তার থেকে দূরে থাকুক, আর যেহেতু এখন তার মর্জির বিরুদ্ধে তার বাবাকে কোথাও নেওয়া সম্ভব হবে না, তাই সে এখানে নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দেয় এবং ভেতরে চলে যায়। সাতিও ইউদিসকে বলে সারাসকে বোঝাতে, তবে ইউদিস নিজেও সারাসের পক্ষেই ছিল। সেও চাইছিল না তার বাবা দূরে থাকুক। যে ব্যাপারটা শোনার পর এবার সাতিও অনেকটা কষ্ট পায়, তাই সে গাড়িতে বসে কাঁদতে থাকে। অন্যদিকে সকলে লাশের পাশে বসে দোয়া পড়ছিল। সূরা শেষ হতেই আচমকা লাশ যেন কেঁপে ওঠে, কাফনের ভেতরে নড়ছিল। সেখানে থাকা সকলে হতবাক হয়ে যায়। কি হচ্ছে কেউ বুঝে ওঠার আগেই লাশটি উঠে বসে, যা দেখে আশেপাশের সকলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। সেই সাথে চমকে ওঠে সারাস এবং ইউদিসও। অনেকে তো ভয়ে পালিয়েও যায়। সারাস এবং ইউদিস এগিয়ে আসে লাশের দিকে। তারাও বুঝে উঠতে পারছিল না এটা আদৌ তাদের বাবা কিনা। সারাস সামনে এসে জিজ্ঞাসা করলে ওই লাশ তাকে দেখে বলে বাড়ি তার বাবা নিতে এসেছে। আর এরপর সে বলে একটা জীবনের বদলে একটা মৃত্যু। একথা বলেই লাশটি আবারও ঢলে পড়ে। এই ঘটনায় এলাকাবাসীরা সকলে ভয় পেয়ে গিয়েছিল এবং যে যার বাসায় চলে গিয়েছিল। রাতের বেলা লাশের দেখাশোনার জন্য ওই বাড়িতে এখন শুধুমাত্র সারাস এবং ইউদিসই ছিল, যারা কিনা ঘুমিয়ে পড়ে। এরই মাঝে আমরা দেখতে পাই লাশটি উঠে হাঁটতে আরম্ভ করেছে, তার কাফনের কাপড় খুলে যাচ্ছে। আর এই জিনিসটা পিছ থেকে দেখছে সারাস। হাদির লাশের চোখ জলজল করে জ্বলছিল। সারা তাকে পিছ থেকে ডাক দিলেই সে ভয়ানকভাবে সারার দিকে ঘুরে তাকায় এবং তার দিকে ভয়ানকভাবে এগিয়ে আসে, এটা বলতে বলতে যে এটা তার দোষ। তখনই ভয়ে সারার ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে মাথায় আঘাত পেয়েছিল, যে ব্যথা তার এখনো করছিল। এ কারণেই সে বিছানা থেকে উঠে আসে তার বাবার লাশ ঠিকঠাক আছে কিনা তা চেক করতে।
তবে সেখানে আসতেই সে হতবাক হয়ে যায়। তার বাবার লাশ তো সেখানে ছিল না। সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে এবং সব ঘরগুলোতে চেক করতে থাকে, কোথাও তার বাবা ছিল না। তখন সে ইউদিসকে ডাকতে থাকে। ইউদিস তার ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে এবং যখন দেখতে পায় যে লাশ এখানে নেই, তখন সেও হতবাক হয়ে যায়। তারা দুই ভাই বোনই বুঝতে পারছিল না যে তাদের বাবার লাশ হঠাৎ করে কোথায় যাবে। পরদিন সকালে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল দিয়া। দিয়া এখানে তার ঘর থেকে বের হতেই হতবাক হয়ে যায়, কেননা তাদের ঘরের সামনেই পড়েছিল একটা লাশ, যা দেখে সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আসলে দিয়া ছিল সত্যর মেয়ে। সাথীও দেখতে পায় তার ভাইয়ের লাশ তার সামনে পড়ে আছে, যার পুরো শরীর থেকে যেন ধোঁয়া উঠছে। মনে হচ্ছিল কোনো এক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হয়তোবা এই লাশটি এই গ্রামের মাটিতে এসে পড়েছে। এদিকে বাবার লাশ কোথায় গেল এটা বুঝতে না পেরে সারাস অনেক কান্নাকাটি করছিল। সে যখন তার স্বপ্নের কথা বলে তখন ইউদিসের ওই স্বপ্নে বিশ্বাস হতে চায় না। কোনো লাশ কিভাবে হাঁটবে? তবে সারাস তো ঠিকই তার স্বপ্নে দেখেছিল তার বাবাকে হাঁটতে। এখন ইউদিস বাইরে তার বাবাকে খুঁজতে যাবে বলে বের হতে চাচ্ছিল। এমন সময় তাদের ফোন বেজে ওঠে। ইউদিস ফোন ধরে। অন্যদিকে সারাস দেখতে পায় তাদের বাবার লাশ যেখানে রাখা ছিল সেখানে বালিশের নিচে একটা অদ্ভুত ফুল। এদিকে ইউদিস দিয়ার কাছ থেকে জানতে পারে যে তাদের বাবার লাশ পৌঁছে গিয়েছে তাদের গ্রামে। এখন সেটা তাদের চাচার বাড়ি অর্থাৎ সাতিওর বাড়িতে রয়েছে। দিয়া এটা ভিডিও কলের মাধ্যমেও তাদেরকে দেখায়, যা দেখা মাত্রই দুই ভাই বোন আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তারা তখনই বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। গাড়িতে থাকাকালীন ইউদিস বলতে থাকে, আদৌ কি একটা লাশ কখনো এত দূর যেতে পারবে? এমনও কি হতে পারে যে গতকাল রাতে তাদের চাচাই তাদের বাবার লাশ নিয়ে গিয়েছে? এখন সে মিথ্যা কথা বলছে। সারাস তাকে চুপ করতে বলে। সে বলে এই পুরোটাই তার দোষ। সে তাদের বাবার ইচ্ছার কথা মাথায় রাখেনি। এখন তাদের উচিত তাদের বাবার ইচ্ছা পূরণ করা। সারাসের জন্য এখন একটা জিনিসই ম্যাটার করে, আর সেটা হলো বাবাকে প্রপারভাবে দাফন করা, সেটা যে জায়গায় হোক না কেন। এখন তারা এভাবেই চলে আসে তাদের চাচার বাড়িতে। বাড়িতে এসে তারা ভেতরে প্রবেশ করে, যেখানে গ্রামবাসীরা তার বাবার জন্য দোয়া মাগফিরাত করছিল। সাতিও তাদের সাথে কথা বলতে এগিয়ে আসলে সারা সেখানে তার উপরই চিৎকার করতে থাকে। সে বলে তাদের বাবার লাশ কখনোই এইভাবে চলে আসতে পারবে না। সেই কি তাদের বাবার লাশ নিয়ে এসেছে? সারাস তার সকল কথা মেনে নিবে যদি সে সত্যটা স্বীকার করে। সাতিও বোঝানোর চেষ্টা করছিল যে এটা তাদের গ্রামের নিয়ম, গ্রামেই কবর দেওয়া। সারাস বিশ্বাস না করতে চাইলে দিয়া তখন সামনে আসে। সে বলতে থাকে সেই এই লাশটিকে প্রথমবার দেখেছিল, আর তার বাবা গতকাল রাতে ফেরার পর থেকে ঘর থেকেই বের হয়নি। সে সকালে বের হতেই এই লাশটি দেখেছিল। সারাস এখানে বুঝতেই পারছিল না যে সে কি বিশ্বাস করবে আর কি বিশ্বাস করবে না। এরই মাঝে ওস্তাদ চলে আসলে বাকিরা ব্যস্ত হয়ে পড়ে। তখন সারাস সামনের রিফ্লেকশনে এক কালো ছায়া এবং দুজন ব্যক্তিকে দেখতে পায়, যাদের কাউকেই সে চিনত না। এটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে ইউদিসকে ডাক দেয়। ইউদিস, আম্বার এবং দিয়া তার কাছে যায়। সারাস তখনই তার বাবার লাশের কাছে যেতে চাইছিল, তবে আম্বার তাকে আরও রেস্ট নিতে বলে এবং নিশ্চিন্তে থাকতে বলে। সে দোয়া এবং জানাজার সকল ব্যাপারগুলো দেখে নিবে। ইউদিসকে এখানে সারার কাছেই সে অপেক্ষা করতে বলে। দিয়া এখানে সারাসকে আর একটু ভালো বোধ করানোর জন্য বলতে থাকে এটা তার পুরনো রুম। তারা এখানে তাদের দুজনের থাকার ব্যবস্থা করেছে ঠিকই, তবে এখান থেকে সারাসের পুরনো বেড এবং পুরনো আলমারি তারা সরায়নি। ইউদিস হওয়ার আগেই মূলত সারাসরা এখান থেকে চলে গিয়েছিল, যে কারণে ইউদিসের এই বাড়িতে কোনো রকম স্মৃতি নাই। এখন দিয়া সেখান থেকে চলে গেলে সারাস বলে যে 2 রাত কেটে গেল, তাদের বাবার দাফন করা হলো না। ওই সময় ইউদিস আলমারিতে কিছু নাম দেখতে পায়। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সারাস বলে যখন তাদের মা ইউদিসকে নিয়ে প্রেগনেন্ট ছিল তখন তাদের মধ্যে তর্ক হতো যে ইউদিসের নাম কি হবে। পরবর্তীতে যেহেতু ইউদিস হওয়ার সময় তাদের মা মারা গিয়েছিল, তাই সারাস এবং তার বাবা ইউদিসের জন্য তার মায়ের ঠিক করা নামটিই রেখেছিল। ওই সময় সারাসের বয়স 5 বছর ছিল। প্রেগনেন্সিতে প্রবলেম থাকায় হাদি ঠিক করেছিল যে তারা শহরে শিফট হয়ে যাবে, যাতে করে সে মা এবং সন্তান দুজনকেই বাঁচাতে পারে। তবে ভালো চিকিৎসার সাহায্য নিয়েও তারা ইউদিসকে বাঁচাতে পারলেও ইউদিসের মাকে বাঁচাতে পারেনি, যে ব্যাপারটা নিয়ে ইউদিস অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তবে সারাস তার মুড ঠিক করে ফেলে এবং তাকে গোসল করতে পাঠিয়ে দেয়।
এখন সারাস আম্বারের সাথে রান্নাঘরে সকলের জন্য চা নাস্তার ব্যবস্থা করছিল। তখন সেখানে দিয়া আসে। আম্বারের কাছ থেকে সারাস জানতে পারে দিয়া অনেক অসুস্থ, মূলত তার ব্লাড ক্যান্সার ছিল। যেটা শুনে একদমই অবাক হয়ে যায় সারাস, কেননা দিয়াকে দেখে বোঝাই যায় না, সব সময় একটা মিষ্টি হাসি তার মুখে থাকে, এমনকি তার তো বেশি কাজ করাও নিষিদ্ধ। যেটা শোনার পর সারাসের তার জন্য ভীষণ খারাপ লাগে। আর এরপর সে আম্বারকে প্রশ্ন করে যে তাদের বাবাকে এই গ্রামে দাফন করা এত কেন জরুরি, যার উত্তরে আম্বার এখানে এই গ্রাম সম্পর্কে একটা কথা বলে। এই গ্রামে যদি কারোর কাছে কোনো রকম আধ্যাত্মিক পাওয়ার থাকে এবং সে সেটা ব্যবহার করে, তাহলে এর যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও থাকে। খারাপ দিক হলো সে আটকে পড়ে, মৃত্যুর পরবর্তী জীবনে সে যেতে পারে না। এটুকু বলতেই সারাস বলে ওঠে, এর মানে কি তার বাবাও এরকম কিছু করেছে? যার উত্তর আম্বার দেয় না। সে বলে এই ব্যাপারে হয়তোবা সত্যিই ভালো জানে। এখন সারাস গ্লাস নিয়ে সকলের মাঝে যায়। সেখানে যেতেই তার অদ্ভুত অনুভব হতে থাকে। হঠাৎ করেই সে যেন তার বাবার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, যে কিনা তার কাছে সাহায্য চাইছিল। এরই মাঝে সকলে দেখতে পায় তার বাবার লাশের মুখ থেকে রক্ত বের হচ্ছে, যা দেখে সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। সকলকে শান্ত হতে বলে ওস্তাদ এবং বলে তারা লাশকে আবারও জানাজার গোসল করাবে, আর এরপরই আবারও দোয়া অনুষ্ঠান শুরু করবে। 2 দিন পুরনো এই লাশকে গোসল করানো এত সহজ ব্যাপার ছিল না। সকলের ভীষণ কষ্ট হচ্ছিল। আশেপাশের লোকজন অনেক রকম কথাও বলছিল, যেটা ইউদিস শুনতে পায়। গ্রামবাসীরা এখানে রাজিমান নামক একজন লোকের কথা বলছিল, যে কিনা ইউদিসেরই দাদা ছিল, যে কিনা 50 বছর আগে মারা গিয়েছিল, আর তার মৃত্যুর সময়ও এরকমই ঘটনা ঘটছিল। এই সকল কথা শুনে ইউদিসের চোখে পানি চলে আসে। সে নিজেকে সামলে জানাজার জন্য পানি প্রস্তুত করতে থাকে। তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই হাদির লাশ আপনা আপনি উঠে বসেছে। ব্যাপারটা ইউদিসও অনুভব করে পিছে ঘুরে তাকায়, তবে সবকিছু স্বাভাবিক ছিল, যা দেখে সে গোসল করানো শুরু করে দেয়। এদিকে কাজ করার সময় আম্বার হঠাৎ করেই বাইরে সাতিওর গলা শুনতে পায়, যে কিনা গ্রামবাসীদের উপর রাগ ঝাড়ছিল এই সকল কালো জাদুর ব্যাপারে এখানে কথা বলার জন্য। তাই আম্বার চলে যায় সাতিওকে শান্ত করতে। তখন সারাস একা ছিল। সে চিল্লাপাল্লার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তখনই হঠাৎ করে একটা ফিসফিসানি গলা শোনা যায়, যে কিনা সারাসকে নাম ধরে ডাকে। সারাস ভয়ে ভয়ে সেদিকে ঘুরে তাকাতেই দেখতে পায় দুটো জলজল করা চোখ। অন্ধকারের ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। সে এতে করে ভয় পেয়ে যায় এবং রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে, যেখানে বাইরের লাইটগুলো অফ হয়ে যাচ্ছিল এবং এই অন্ধকারের ভেতর দিয়েই ওই শক্তি তার দিকে এগিয়ে আসছিল। পানির ট্যাপ ওপেন থাকায় চারিদিকে পানি পানি হয়ে গিয়েছিল। এরই মাঝে সামনাসামনি ওই শক্তিকে দেখে চমকে ওঠে সারাস, তবে পরক্ষণেই সেটি গায়েব হয়ে যায়। সে যখন উঠে দাঁড়ায় তখন তার পেছনে জানালার বাইরে আমরা ওই শক্তিকে দেখতে পাই, যে কিনা হুঙ্কার দিয়ে ওঠে। সারাস সেদিকে তাকাতেই সেখানে কাউকেই দেখতে পায় না। এমন সময় রান্নাঘরের লাইট বন্ধ হয়ে যায় এবং তার সামনে ওই শক্তি চলে আসে। অন্যদিকে ওই সময় একাই ইউদিস তার বাবাকে গোসল করাচ্ছিল, যেখানে সে গোসলের খাটের নিচে ওই বিশেষ ফুল দেখতে পায়। যেটা তুলতে যেতেই সে দেখতে পায় সামনে দুটো পা, কেউ যেন দাঁড়িয়ে আছে, তবে উপরে ওঠার পর কাউকেই দেখা যায় না। আবারও নিচে নামতেই সে ওই পা দুটো দেখতে পায়। তখনই এক ভয়ানক হাত তাকে পানির ভেতরে টেনে নেয়। সে কোনো মতে বালতির ভেতর থেকে মুখ তোলে এবং দৌড়ে চলে আসে বাড়ির ভেতরে, যেখানে সারাসও ভয় পেয়ে তার কাছেই যাচ্ছিল। এখানে সারাস লক্ষ্য করে ইউদিসের গলায় দাগ হয়ে গিয়েছে। তারা দুজনেই এখানে অস্বাভাবিক কিছু অনুভব করেছিল, যে ব্যাপারটা বুঝতে পারে সাতিও। 2 ভাই বোন সাতিওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সাতিও এবার তাদেরকে সবকিছু খুলে বলে। তাদের পরিবারের কাছে এই শক্তি অনেক বছর ধরে রয়েছে। তার বাবার পর এই শক্তি গিয়েছিল হাদির কাছে, আর এই শক্তি যদি হাদি ব্যবহার করে থাকে তাহলে তাদের বাবার মতোই তার দাফনও অনেক কঠিন হবে। প্রথমে কিছু রিচুয়ালের মাধ্যমেই কালো জাদুর প্রভাব কাটাতে হবে, আর এরপর হাদিকে দাফন করতে হবে ক্লায়েন্ট ফ্রাইডেতে, যেটা আজ থেকে 2 দিন পর ছিল। ওই পর্যন্ত হাদির লাশকে আটকে রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। সারাস এবং ইউদিস এই ব্যাপারটা মানতেই চায় না। তখন সাতিও তাদেরকে বলে যে কালো জাদু করলে এর ফল ভোগ করতে হবে। তার বাবার কাছে যে শক্তি অর্থাৎ যে জিন ছিল, সে এখন হয়তো বা নিজের পরবর্তী শিকার খুঁজছে, যা হতে চলেছে ইউদিস এবং সারাসের মধ্য থেকেই কেউ একজন।
তাই ওই জিনের হাত থেকে বাঁচতে গেলে তাদেরকে অবশ্যই হাদিকে রিচুয়ালের মাধ্যমে ক্লায়েন্ট ফ্রাইডেতে দাফন করতে হবে। আর এটা না করা হলে একটা মৃত্যু হবে একটা জীবনের বদলে। যা শুনে তারা অবাক হয়। তখন আম্বার তাদেরকে জানায় হাদি এই কালো জাদু ব্যবহার করেছিল ইউদিসকে বাঁচাতে, যখন তার মা মারা গিয়েছিল, অর্থাৎ একটা মৃত্যু একটা জীবনের জন্য। যা শুনে ইউদিস বুঝতে পারে তার মা কোনো অসুখের জন্য মারা যায়নি, বরং তার মরার কথা ছিল, যেখানে তার বাবা তাকে বাঁচাতে গিয়ে তার মাকেই মেরে ফেলেছিল। এটা শুনে সে নিজেকে আরো বেশি দায়ী করতে থাকে, যা দেখে সারাস তাকে বোঝানোর জন্য তার পিছ পিছ চলে যায়। রুমে গিয়ে ইউদিস তাদের পুরনো ভিডিও দেখছিল, যেখানে তারা তাদের মায়ের কবরে ছিল। এখানে ইউদিস বলে ওঠে যে সাতিও যদি সত্যি বলে থাকে। প্রতি উত্তরে সারাস বলে সাতিও সত্যি বললেও তারা এবার হাদির ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করবে ইসলামিক নিয়মে, আর সেটা আগামীকালই হবে। তারা ক্লায়েন্ট ফ্রাইডের জন্য অপেক্ষা করবে না এবং কোনো রিচুয়ালও ফলো করবে না। যদি তাদের বাবা সত্যি এরকম কিছু করে থাকে, এর মানে সে শিরিক করেছে। আল্লাহ তাআলার নজরে এর কোনো ক্ষমা নেই। ইউদিস জিজ্ঞাসা করে যে যদি তারা এরকমটি করে এবং তাদের বাবা জিন তাদের দুজনের মধ্য থেকে কাউকে বেছে নেয়, যার উত্তরে সারাস বলে সে এইসব নিয়ে ভাবতে চায় না। সে এই সময়টায় তার বাবার জন্য দোয়া করে তার পাশে থেকেই কাটিয়ে দিতে চায়। এখন সারাস লাশের পাশে বসে দোয়া করছিল। এমন সময় সে আম্বার এবং সাতিওর কণ্ঠ শুনতে পায়, যারা কি না দিয়াকে আশ্বাস দিচ্ছিল যে সে আবারও সুস্থ হয়ে যাবে, সে আবারও আগের মতো চঞ্চল হয়ে যাবে, সে ঠিকই বেঁচে যাবে। তবে দিয়া তো এখানে সারাস এবং ইউদিসকে নিয়ে দুঃখী ছিল। সে আম্বার এবং সাতিওকে বলে তাদের দিকে খেয়াল রাখতে, তারা অনেক কষ্টে আছে, এই সময় তাদের পাশে থাকার প্রয়োজন। এই সকল কথা শুনে সারাসের যেমন দিয়ার জন্য খারাপ লাগে, ঠিক তেমনই সে অনেক বেশি ইমোশনালও হয়ে পড়ে। তাই সে রুমে গিয়ে শুয়ে পড়ে। তবে শোয়া মাত্রই হঠাৎ করে তার মনে হয় উপরে সিলিংয়ের উপর থেকে কেউ যেন হেঁটে যাচ্ছে। এই হাঁটার শব্দ ঘরের এক কোণা থেকে অন্য কোণায় চলে যায়, আলমারির কাছে। তখনই আলমারির দরজা আপনা আপনি খুলে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে তার বাবার ওই ভয়ানক রূপ, যাকে দেখে সারাস এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে দ্রুত গিয়ে ইউদিসকে ডাকতে আরম্ভ করে। তবে ইউদিসকে ফেরানো মাত্রই সে তার মৃত এক ভয়ানক রূপ দেখতে পায়, যার দুই চোখ ছিল সাদা, যা দেখে সারা আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভাইকে বাঁচাতে সাহায্যের জন্য আম্বারের ঘরের দিকে ছুটে যায়। তবে দেখা যায় সে তো আবারও ঘুরে ফিরে নিজের ঘরেই এসেছে, যেখানে ইউদিস অন্যদিকে ঘুরে শুয়েছিল। সে ইউদিসকে ডাক দিয়ে দেখতে পায় সে তো একদমই স্বাভাবিক। ইউদিস তাকে গিয়ে শুয়ে পড়তে বলে। তখন সারাস তাকে বলে যে ইউদিস যেন তাকে ছেড়ে না যায়। একথা বলে সারাসও গিয়ে শুয়ে পড়ে। ইউদিসের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা সময় তার চোখ লেগে আসে। এবার তার ঘুম ভাঙে এক ভয়ানক কণ্ঠস্বরে। চোখ মেলতেই সে দেখতে পায় তার বাবা ইউদিসের কাছে দাঁড়িয়ে আছে এবং সে ইউদিসকে নিজের সাথে যেতে বলছে। ফলে সে আবারও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তখনই দৌড়ে আম্বারের ঘরের দিকে চলে যায়। তবে আবারও সে ঘুরে ফিরে নিজের ঘরেই চলে এসেছিল, যা দেখে সে একদমই হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। ইউদিসেরও ঘুম ভেঙে গিয়েছিল। সেও বুঝতে পারছিল না যে সারাস এরকম ব্যবহার কেন করছে। সে প্রশ্ন করতে থাকে এবং সারাস বিছানায় গিয়ে বসে পড়ে। সে যেন কোনো শব্দই শুনতে পারছিল না। এই সকল কিছুই তার মাথায় চলছিল। পরদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকলে এসে অপেক্ষা করছিল দাফনের জন্য। এদিকে ভেতরে সাতিও এবং সারাসের মধ্যে মতবিবাদ চলছিল। এরই মাঝে ওস্তাদ সেখানে চলে আসে। সাতিও সারাসদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ক্লায়েন্ট ফ্রাইডে পর্যন্ত অপেক্ষা করা উচিত। তবে সারাস এখানে সরাসরি গিয়ে ওস্তাদের সাথে কথা বলে যে ইসলাম কি বলে। ইসলামে তো বলা আছে যত দ্রুত সম্ভব একজন মৃত ব্যক্তিকে দাফন করা উচিত, তাই তারা আর দেরি করে না। এই বৃষ্টির মাঝেই লাশ নিয়ে তারা রওনা দেয় দাফনের জন্য। তবে গোরস্থানে যাওয়ার পথে হঠাৎ করেই তারা দেখতে পায় লাশ থেকে রক্ত বের হচ্ছে। লোকজনকে বিচলিত দেখে সারাস বলে তাদের দ্রুত তাকে কবর দেওয়া উচিত। একথা বলে সে দ্রুত গোরস্থানে নিয়ে যায় তার বাবার লাশকে। তবে সেখানে পৌঁছানো মাত্রই অদ্ভুত ঘটনার সাক্ষী হয় পুরো গ্রামবাসী। কবরের ভেতরে পানি উঠে গিয়েছিল, যেটা বৃষ্টির মধ্যে স্বাভাবিক হলেও তবে অস্বাভাবিক ছিল উপরে থাকা মাটিগুলো আপনা আপনি কবরের ভেতরে পড়ে যাচ্ছিল, যেন এই কবর এই লাশকে নিজের ভেতরে নিতেই চাচ্ছে না। এই পরিস্থিতি দেখে যারা কবর খুঁড়েছিল তারা একদমই বিচলিত হয়ে পড়ে। ওস্তাদ তাদেরকে শান্ত হতে বলে
সারাসেরও আর কিছুই বলার থাকে না। ওস্তাদ তাদেরকে বলে যে তাদের আরও অপেক্ষা করা প্রয়োজন, এখনই তারা কবর দিতে পারবে না। যা শুনে সারাস একদমই হতাশ হয়ে পড়ে। 3 দিন হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত তার বাবার লাশকে তারা দাফন করতে পারেনি। সে কষ্ট পাচ্ছে, আর হয়তো বা এই কষ্ট থেকেই সে তাদেরকে এইভাবে ভয় দিচ্ছে। এখন ওই রাতে ওস্তাদের সাথে মিলে সারাস এবং ইউদিস দোয়া পড়ছিল। তাদের বাবার জন্য দোয়া করতে গ্রামের আর কেউই আসেনি, কারণ হয়তো বা তারা এখন ভয় পাচ্ছে। ওস্তাদ এখানে সারাস এবং ইউদিসকে বোঝায় যে একমাত্র ছেলে মেয়েদের দোয়া এবং দান সৎকার মাধ্যমেই যে কোনো মৃত মানুষের পাপ মোছে, তাই তাদের দুজনেরই হাদির জন্য বেশি করে দোয়া করা উচিত। এই কথা বলে সে সারাস এবং ইউদিসকে বিদায় জানায়। যাওয়ার আগে সাতিও তাকে ধন্যবাদ জানায় এই বিপদে তাদের পাশে থাকার জন্য। এখন ওস্তাদ যাওয়ার পর সে ইউদিস এবং সারাসকে বোঝাতে শুরু করে যে তাদেরকে অবশ্যই রিচুয়াল মেনে ক্লায়ন ফ্রাইডেতে তাদের বাবাকে দাফন করতে হবে। এখন হয়তো বা গ্রামবাসীরাও জেনে গিয়েছে যে তাদের বাবা কালো জাদু করত। এখন তারা পুরো পরিবার মিলে তাদের বাবার লাশকে ঘিরে বসে এবং সাতিও বলতে আরম্ভ করে যে তাদেরকে কিভাবে সবকিছু করতে হবে। হঠাৎ করে ঘরের লাইট বন্ধ হয়ে যায় এবং এক ভয়ানক কণ্ঠ শোনা যায়, যে কণ্ঠটি তাদেরকে বলতে থাকে একটা মৃত্যু একটা জীবনের জন্য। সে তাদের বাবাকে করা প্রমিস রেখেছে, এখন তাদের প্রমিস রাখার পালা। তাদের মধ্য থেকে কাউকে যেতে হবে তার সাথে জাহান্নামের আগুনে পোড়ার জন্য। একটা আত্মা সে নিয়ে যাবে। একথা বলা মাত্রই তারা দেখতে পায় এক ভয়ানক কালো ছায়াকে, যাকে দেখে তারা সকলে চমকে ওঠে। তবে পরক্ষণেই সেটা গায়েব হয়ে যায়। সাতিও বলে তাদের হাতে আর সময় নেই, দ্রুত রিচুয়াল করতে হবে। এখন রিচুয়ালের জন্য প্রস্তুত করা হচ্ছিল সারাসকে। তাকে আম্বার গোসল করিয়ে নেয়। অন্যদিকে সাতিও নিজে নিজে ওই বিশেষ পানি দিয়ে গোসল করে। এরপর আম্বার সারাসের কাছে একটা বিশেষ পানীয় নিয়ে আসে, তাকে ভয় পেতে নিষেধ করে। যে পানীয় পান করা মাত্রই আমরা দেখতে পাই সারাস আস্তে আস্তে করে অজ্ঞান হয়ে যাচ্ছে। তারা যখন এই রিচুয়াল নিয়ে ব্যস্ত ছিল, ওই সময় গ্রামের মধ্যে আমরা কয়েকজন লোককে দেখতে পাই যারা কিনা বাড়িতে ফিরছিল। হঠাৎ করে বাঁশবাগানের ভেতর থেকে তারা আওয়াজ শুনতে পায়। কি আছে এটা চেক করতে গেলে তারা দেখতে পায় সেখান থেকে হাদির লাশ হেঁটে বেড়াচ্ছে, যা দেখে তারা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। অন্যদিকে রিচুয়ালের গোসল শেষের পর সারাস আম্বার এবং সাতিওর সাথে বেরিয়ে পড়ে গ্রামবাসীকে কিছু খাবার দেওয়ার জন্য, যাতে করে গ্রামবাসীদের মনে সন্দেহ না জাগে এবং তারা তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে পারে। সারাস প্রশ্ন করতে চায় যে সাতিওকে নিশ্চিত এটা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তখন আম্বার তাকে এই ব্যাপারে বেশি কথা বলতে দেয় না, বরং সে বলে তারা 3 জন আলাদা আলাদা হয়ে এই কাজটি করবে, যাতে করে তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরতে পারে। অন্যদিকে ওই সময় বাড়িতে ইউদিস এবং দিয়া একা ছিল। ইউদিস এখানে লাশের গন্ধ আটকানোর জন্য সুগন্ধি তৈরি করছিল। দিয়া তাকে সাহায্য করতে গেলে ইউদিস তাকে প্রশ্ন করে তাদের বাবাই কি একমাত্র যার লাশকে দাফন করতে গিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার প্রতি উত্তরে দিয়া বলে গ্রামের আর কারোর সাথে কখনো এমনটি হয়নি। অনেক আগে তাদের দাদার সাথে হয়েছিল, রাজিমানের সাথে। সেখানে তাদের দাদার ছবি ছিল, যা দেখা মাত্রই ইউদিসের মনে পড়ে যায় ওই বইটির কথা। এই বইয়ে মূলত মানুষের মৃত্যুর পর তার ব্যাপারে কিছু তথ্য লেখা থাকতো, যে ব্যাপারে জিজ্ঞেস করার পর দিয়া বলে তাদের স্টোর রুমে এরকম অনেকগুলো বই রয়েছে তাদের বিভিন্ন পূর্বপুরুষদের ব্যাপারে। যা জানার পর ইউদিস তখনই চলে যায় স্টোর রুমে এবং সেখানে সে ওই বইগুলো পেয়েও যায়। তবে সেখান থেকে নামবে এর আগেই সে উপর থেকে আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে লাইট মারতেও সে কিছুই দেখতে পায় না। যখনই সে দরজার সামনে আসে তখনই স্টোর রুমের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, যা দেখে ইউদিস অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে সারাস গ্রাম যেহেতু ভালোভাবে চিনত না, তাই সে হারিয়ে গিয়েছিল এবং চলে এসেছিল বাঁশবাগানের ভেতরে, যেখানে কোথায় যাবে তাই সে বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। পর মুহূর্তে এসে দেখতে পায় তার বাবার লাশকে, যে কিনা বাঁশবাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকাই ওই লাশ তার কাছে চলে আসে। সে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায়। ওই সময় সে দেখতে পায় তার সামনে অসংখ্য লাশ দাঁড়ানো, যাদের চোখ জলজল করে জ্বলছিল, যা দেখে সে একদমই ঘাবড়ে যায়। তার সামনে চলে আসে তার বাবার লাশ। হয়তোবা এটা হলো ওই জিন, যে কিনা তার বাবার রূপ নিয়েছিল। সে সারাসকে প্রশ্ন করে যে তার মৃত্যুর সময় সারাস কোথায় ছিল। সে নিজে আগুনের তৈরি এবং সারাস মাটির তৈরি,
সারাসের পূর্বপুরুষরা যেমন তার দাস ছিল, এখন যেন সারাসও তার দাসত্ব স্বীকার করে। কথা বলতে বলতেই আমরা দেখতে পাই সারাসের চোখ থেকে রক্ত বের হতে শুরু করেছিল। ওই জিন যেন তাকে নিজের বশে নিয়ে নিচ্ছিল। অন্যদিকে স্টোররুমে আটকে পড়া ইউদিসের সামনেও জিন চলে আসে, যা দেখে ইউদিস অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে দরজার কাছে গিয়ে বারবার দরজা ধাক্কাচ্ছিল। এমন সময় অসংখ্য হাত সেখান থেকে বেরিয়ে আসে এবং তাকে চেপে ধরে। পরক্ষণেই হাতগুলো গায়েব হয়ে যায়। ইউদিস ছটফট করতে থাকে এবং সাহায্যের জন্য দিয়াকে ডাকতে থাকে। এক পর্যায়ে দিয়া এসে দরজা খুলে দেয়। সে বুঝতেই পারছিল না ইউদিস কেন চিৎকার করছিল। ইউদিস তাকে কোনো কিছু না বলে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে বাঁশবাগানের ভেতর সারাসের কিছু সময়ের মধ্যেই জ্ঞান ফিরে আসে। তবে সে চোখে ঠিকমতোভাবে দেখতে পাচ্ছিল না। এক চোখে তার সমস্যা হচ্ছিল। এদিকে আম্বার এবং সাথীও তাকে খুঁজে বেড়াচ্ছিল। সারাস তাদের কাছে যায় এবং সারাসের চোখ দেখেই তারা হতবাক হয়ে যায়। তার এক চোখ পুরোপুরিভাবে কালো হয়ে গিয়েছিল। এর মানে হলো ওই জিন তাদের দুই ভাই বোনের মধ্য থেকে তাকে সিলেক্ট করেছে। যা শুনে সারাস কি করবে বা কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। তাই সে আম্বার এবং সাথীর সাথে বাড়িতে ফিরে আসে, যেখানে তাকে দেখা মাত্র ইউদিস তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। সে এখানে ওই বইগুলো দেখায়, যে বই থেকে সে জানতে পেরেছিল যে তাদের পূর্বপুরুষেরা যাদের কাছে জিন ছিল তারা সকলে বছরের প্রথম মাসে 14 তারিখে মারা গিয়েছিল, যে ব্যাপারটা সাথীও তাদের কাছ থেকে লুকিয়েছে। সারাস বলে এইসব নিয়ে ভেবে লাভ নেই, তাদের বাবাকে তারা ক্লায়েন্ট ফ্রাইডেতেই দাফন করবে। তবে এমনটি চাইছিল না ইউদিস। ইউদিস বলে তাদের ইসলামিক নিয়ম মেনেই দাফন করা উচিত, কোনো রিচুয়ালের মাধ্যমে না। তখনই সারাসের হাবভাব পরিবর্তন হয়ে যায়। তার ভেতরে ওই জিন চলে আসে, যে কিনা ইউদিসকে বলতে আরম্ভ করে তার দোষে এই সব কিছু হয়েছে, সেই তার মায়ের মৃত্যুর কারণ। সে যদি জন্মই না নিত তাহলে সারাসের বাবা মার সাথে খুব সুখে শান্তিতে থাকতে পারত। ইউদিস কথা শুনে অবাক হয়ে যায়। সারাসের চোখ তখন কালো হয়ে গিয়েছিল, যা দেখে ইউদিস অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। সারাস এখানে ইউদিসের গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। এরই মাঝে দিয়া সেখানে চলে আসে এবং চেষ্টা করতে থাকে তার হাত থেকে ইউদিসকে বাঁচানোর। সে চিৎকার করে তার বাবাকে ডাকছিল, কেননা সারাসের হাত থেকে সে ইউদিসকে বাঁচাতে পারছিল না। এরই মাঝে হঠাৎ করে সারাসের ভেতর থেকে ওই জিন বেরিয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। ইউদিসও প্রাণে বেঁচে যায়। সেই সাথে অসুস্থ হয়ে পড়ে দিয়া। তার বাবা দিয়াকে নিয়ে তার ঘরে চলে যায়। ওই সময় ইউদিস বেরিয়ে পড়ে সাহায্যের জন্য। তবে আমরা দেখতে পাই গ্রামের কেউই তার সাথে কথা বলতে প্রস্তুত ছিল না। তার পুরো পরিবারকে এখন গ্রামের মানুষেরা ভীষণ ভয় পাচ্ছিল। তাদেরকে কালো জাদুকারী হিসাবে সম্বোধন করছিল এবং তাকে কোনোরকম সাহায্যই করতে চাইছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই সারাসকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে আম্বার এবং সাথীও, এবং এই অবস্থাতে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলছে তারা। সামনেই ছিল তার বাবার লাশ। সারাস এখানে জিজ্ঞাসা করতে থাকে যে তারা তার সাথে কি করছে, যার প্রতি উত্তরে সাথীও তার কাছে ক্ষমা চায় এবং বলে যে তার কাছে আর কোনো উপায় নেই। তার বাবা তার মায়ের উপর রিচুয়াল করেছিল ইউদিসকে বাঁচানোর জন্য, আর এখন সে সারাসের উপর এই রিচুয়াল করতে চলেছে দিয়াকে বাঁচানোর জন্য, কেননা তারা তাদের মেয়েকে এভাবে মরতে দেখতে পারবে না। কথা শুনে সারাস এখানে ইউদিসকে ডাকতে আরম্ভ করে। ইউদিস না আসলে এবার সে দিয়াকে সাহায্যের জন্য ডাকতে থাকে। তার ডাক শুনে দিয়ার ঘুম ভেঙে যায়। তবে সে ঘর থেকে বের হতে পারার আগেই আম্বার ঘরের দরজা লক করে দেয় এবং তাকে বলতে থাকে যে তাকে বাঁচানোর জন্যই তার বাবা মা এই সব কিছু করছে, সে যেন কষ্ট না পায়। যা শুনে দিয়া বুঝতে পারে সারাস বিপদে রয়েছে, তাই সে জানালা দিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইউদিসের ওস্তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, যার কাছে সাহায্য চাই সে। ওস্তাদ তখনই তার সাথে বেরিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য। পথে সেই ইউদিসকে গ্রামের গল্প খুলে বলে। সে এখানে তাদের দাদার ব্যাপারেও বলে যে তাদের দাদার লাশ কবর দেওয়ার সময় ঝামেলা হয়েছিল ঠিকই, তবে সেখানে কালো জাদুর কোনো রকম প্রমাণ পাওয়া গিয়েছিল না। তখন ইউদিস তাকে ওই ফুলটা দেখায়, যেটা সে তার বাবার খাটিয়ার নিচে পেয়েছিল। এটা দেখে ওস্তাদ বিচলিত হয়ে পড়ে। সে বলে এই বিশেষ ফুল ব্যবহার করা হয় জিনদেরকে ডাকার জন্য। এর মানে তার বাবার লাশকে কেউ ব্যবহার করতে চাইছে কালো জাদুর জন্য, যে কারণে তারা দ্রুত রওনা দেয় এই রিচুয়াল আটকানোর জন্য। এদিকে আমরা জানতে পারি প্রথম থেকেই এই সব কিছুর পেছনে ছিল সাথীও। সেই মূলত ওই ফুলটি হাদির লাশের কাছে রেখেছিল, যাতে করে হাদির জিন তার কাছেই থাকে এবং তাকে কবর দেওয়া কঠিন হয়ে পড়ে।
কেননা এই রিচুয়ালের জন্য তার সময়ের দরকার ছিল। সে অপেক্ষা করছিল সারাস অথবা ইউদিসের মধ্যে ওই জিন আসা পর্যন্ত। সে এখন ওই জিনকে নিজের মধ্যে নিবে, যাতে করে সে দিয়াকে বাঁচাতে পারে। আর এর জন্য সে প্রথমে তার ভাই অর্থাৎ হাদির লাশের হাত কাটে, আর এরপর নিজের হাত কেটে তার রক্তের সাথে নিজের রক্ত মিলিয়ে নেয়। আর এরপর সে এগিয়ে যায় সারাসকে মারার জন্য, কেননা সারাসকে মারার পরই সারাসের ভেতর থেকে জিন বেরিয়ে সাতিওর ভেতরে প্রবেশ করবে। এর জন্য সাতিও প্রথমে সারাসের কানের কাছে রিচুয়ালের মন্ত্র পড়ে। এদিকে ইউদিস ওস্তাদের সাথে দ্রুত বাড়ির দিকে আসছিল, এমন সময় দিয়ার সাথে তার দেখা হয়। দিয়া এখানে তাদেরকে জানিয়ে দেয় যে এই সব কিছুর পেছনে তার মা বাবা রয়েছে। ওস্তাদ তখন তাদের দুজনের সাথে রওনা দেয়। এমন সময় গ্রামের লোকজনরা জড়ো হয়ে আসে ইউদিসকে মারার জন্য, কেননা তাদের পরিবার কালো জাদুর সাথে জড়িত। যা দেখে ওস্তাদ তাদের মাঝে চলে আসে এবং তাদেরকে আটকে বলে যে তাদেরকে ধৈর্য ধরা শিখতে হবে। তারা ইসলামিক উপায়ে এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে এই সব কিছু সলিউশন করবে, যার জন্য সে গ্রামবাসীদেরকে মসজিদে যেতে বলে। সেখানে তারা সকলে মিলে যেন হাদির জন্য জানাজার নামাজ আদায় করতে আরম্ভ করে, কেননা তার জানাজার নামাজ এখনো পর্যন্ত প্রপারভাবে পড়াই হয়নি। গ্রামবাসীরাও এখানে ওস্তাদের কথা মেনে নেয়। অন্যদিকে সারাসের ভেতরকার ওই জিন এবার প্রকষ্ট হয়ে ওঠে এবং সাতিওকে বশ করে নেয়, যা দেখার জন্য আম্বার তার কাছে আসলে সাতিও তার গলা চেপে ধরে। সে এখানে নিজ হাতেই নিজের স্ত্রী আম্বারকে গলা চেপে হত্যা করে। আর এরপর সে এগিয়ে আসে সারাসের কাছে। তখন তার এক চোখ কালো ছিল। এদিকে সারাসের উপরও ওই জিনের আসর পুরোপুরিভাবে কাজ করতে শুরু করেছিল, যা দেখে সাতিও এবার ভয় পেয়ে গিয়েছিল। জিনের ইচ্ছা ব্যতীত সে জিনকে নিজের ভেতরে নিতে চেয়েছে। এর জন্য সে জিনের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। এরই মাঝে সেখানে ইউদিসরা চলে আসে। সারাসের মুখ থেকেও কাপড় সরে যায়। দেখা যায় সারাস এবার পুরোপুরি ওই জিনে পরিণত হয়েছে। জিন এইখানে বলতে থাকে যদি কেউ স্বেচ্ছায় জিনের দাস হতে চায় তাহলে তাকেও বাকি দাসদের মতোই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একথা বলা মাত্রই আগুন ধরে যায় সাতিওর গায়ে, যা দেখে ছটফট করতে থাকে দিয়া। এদিকে এরই মাঝে আম্বারের জ্ঞান ফিরে আসে। সে তখনও মরেনি, যা দেখে জিন এবার আম্বারকে পিলারের সাথে আঘাত করে, যার ফলে সেও আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই মারা যায়। এখানে একদিকে মসজিদে সকলে মিলে জানাজার নামাজ আদায় করছিল হাদির, অন্যদিকে ওস্তাদ দোয়া পড়তে আরম্ভ করেছিল। তবে জিনের মতে সে যত ইচ্ছা দোয়া পড়ুক না কেন, এতে কোনো কাজ হবে না। ইউদিস এবং আরেকজন লোক এসে জোর করে সারাসকে নিচে বসানোর চেষ্টা করে, তবে ওই জিনের যেন কোনো কিছুই হচ্ছিল না। সে খুব সহজেই ওই লোকটিকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই হাত দিয়ে আঘাত করে ওস্তাদের উপর। তবে এতেও ওস্তাদ থামে না, সে তার দোয়া চালিয়ে যায়। এখানে জিন ইউদিসকে বলে সে কি তার পূর্বপুরুষদের অতীতের ব্যাপারে জানে না। সে ইউদিসের গলা চেপে ধরে, যা দেখে দিয়া এসে সারাসকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখন সারাসের ভেতরকার জিন বলে ইউদিসের তো এতদিন বেঁচে থাকারই কথা না, সে তো ওই জিনের দয়ায় বেঁচে আছে। এদিকে এলাকাবাসীরা সকলে মিলে জিকির করছিল এই জিনের বিরুদ্ধে, যার প্রভাব ফাইনালি এবার ওই জিনের উপর পড়ে। সেই সাথে ওস্তাদের দোয়া, যার অছিলায় সারাসের ভেতরকার জিন বেরিয়ে যেতে বাধ্য হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সাথে বেঁচে যায় ইউদিসও। সে উঠে সারাসকে ওঠানো মাত্রই তার মুখ থেকে রক্ত সেই সাথে পোকামাকড় বেরিয়ে আসে, অর্থাৎ সকল কালো জাদুর প্রভাব কেটে গিয়েছিল। ইউদিস তাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এমন সময় দিয়া লক্ষ্য করে পিছ থেকে হাদির লাশ জেগে উঠছে, অর্থাৎ এবার ওই জিন হাদির লাশে ফিরে গিয়েছিল, যার প্রভাবে হাদির লাশ এবার হাওয়ায় উঠতে আরম্ভ করে এবং তার চোখগুলো জ্বলজ্বল করতে থাকে। সে এখানে আরবিতে ওয়াদা খিলাফির বিরুদ্ধে কিছু কথা বলতে থাকে, যা ওই জিনের সাথে করা হয়েছিল। যা দেখে সারাস এবং ইউদিস দৌড়ে গিয়ে তাদের বাবার পা ধরে বসে এবং তাকে নিচে নেমে আসতে বলে। তবে তার বাবার ভেতরকার ওই জিন হাওয়ায় ভাসছিল। ওই সময় ওস্তাদ দোয়া পড়তে আরম্ভ করে, যাতে করে ওই লাশের ভেতরকার জিনও বের করা যায়। অন্যদিকে মসজিদেও এলাকাবাসীরা সকলে তার জন্য জিকির করছিল, যার প্রভাবে ফাইনালি তার ভেতর থেকে ওই জিন বেরিয়ে যায়। তখন সারাস এবং ইউদিসকে ওস্তাদ বলে হাদির কানের কাছে গিয়ে কালেমায়ে শাহাদাত পড়তে। সারাস তাই করে। এদিকে দিয়া ভেঙে পড়েছিল তার বাবা মায়ের মৃত্যুতে। পরদিন সকালে শেষমেশ 4 দিন পর হাদির লাশকে ইসলামিক নিয়ম অনুযায়ী দাফন করানো হয়। ওই সময় সারাস এবং ইউদিসের পাশে ছিল দিয়া।
আর এরপর আমরা দিয়াকে দেখতে পাই তার বাবা মায়ের কবরের কাছে, যেখানে সারাস তার কাছে আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। তার তো এই পৃথিবীতে আর কেউই থাকলো না, একসাথে তার বাবা মা দুজনই চলে গেল। এই ব্যাপারটা নিয়ে কাঁদতে থাকলে সারাস তাকে সান্ত্বনা দেয় এবং বলতে থাকে তার আরও দুজন ভাই বোন আছে, তারা তিনজন এখন থেকে এক হয়েই থাকবে, একটা পরিবারের মতো করে। একথা বলে তারাও এখানে তাদের চাচা চাচির কবরকে সম্মান জানায়। আমরা বুঝতে পারি যে তারা সাতিও এবং আম্বারকে ক্ষমা করে দিয়েছিল। আর এরপর তারা সকলে মিলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।